The best thing I did, and I want you to know, was letting you in. From that moment I knew that you were all I missed. Baby, it took just one kiss. হ্যালো আপুরা, কেমন আছো তোমরা? তো আজকে বসেছি, আজকে একটা দাওয়াত আছে, তো ওখানে যাব, রেডি হব। তো আমি এই ভিডিওটা আমি 2 ক্যামেরা দিয়ে এই জন্য করছি, তাহলে তোমরা ডিফারেন্স বুঝতে পারবা। এটা হচ্ছে আমার 16 Pro Max-এ, যেটা আর কি একটু দূরে, যে সিনটা মানে তোমাদের আই থিঙ্ক লেফট। এটা হচ্ছে আমার আগের ফোন 10 Max Pro। এটা হচ্ছে একটু ক্লোজ ভিশন আর কি, এটার মধ্যে জুম তেমন করা যায় না, বাট এটা অলরেডি জুম খুব সুন্দর আসছে আর কি। আমি কতগুলো ড্রেস বানিয়ে এনেছি, এগুলো হচ্ছে শার্টিনের আর কি, এক কালারের। আমি জাস্ট আমার অনেক সুন্দর সুন্দর কতগুলো ওড়না আছে, ওগুলো দিয়ে পরার জন্য। এইটাও ভালো লাগবে, বাট আমার এটার সাথে একটা নেকলেসও আছে, এটা এনেছিলাম, খুবই সুন্দর পার্লের, বাট আমার মনে হয় এটা বেশি বেশি লাগে। মানে আমার সিম্পল জিনিস পড়তে পড়তে এখন এরকম অবস্থা হচ্ছে যে আমার সবকিছু মনে হয় বেশি বেশি পড়তে ইচ্ছা করে না, বাট আমি কিনি কিন্তু সুন্দর সুন্দর জিনিস। এটা দেখো কি সুন্দর। তো আমি ফার্স্টে দিচ্ছি পিক্সির, এটা হচ্ছে পিক্সির রোজ রেডিয়েন্স পারফেক্টর। আমি বলছি এটা অনেকটাই শার্লেটের মতো, একটা খুব সুন্দর গ্লোই স্কিন দেয়, মানে মেকআপটা সুন্দর বসে। আসল কথা হলো যে মেকআপটা খুব সুন্দরভাবে বসে। আমি একটু বেশি দিই বিকজ আমার স্কিন অনেক ড্রাই, এই জন্য। মানে কতটা গ্লোই লাগতেছে, একদম তেল দিয়ে আসছি, চকচকা চকচক এরকম। যদি দেখো এটা কতটা শিমারি, এটার মধ্যে তোমার গ্লিটার টাইপের অ্যাড করা আছে, বাট শার্লেটের মধ্যে কিন্তু কোনো গ্লিটার নেই, এই জন্য এটা বেশি একটু শাইনি দেখা যায় বিকজ অফ দ্য গ্লিটার। এরকম গ্লিটারগুলো খুবই মিহি আর কি, যার কারণে তুমি এতটা ফিল করবে না। বাট যদি উইদাউট দিয়ে বের হওয়া, দেন তোমার গরমের দিনে খুব অন্যরকম দেখা যাবে, ভালো লাগবে না, কিন্তু কতক্ষণ পরে মুখ ধুতে ইচ্ছা করবে আর কি। তো এটা মাঝে মাঝে আমি জিমে দিয়ে যাই, মাঝে মাঝে আমি সকালে এটা একটু দিই, দেন হচ্ছে আমার এই যে পিক্সির এই ব্রঞ্জার, এটা দিয়ে আমি বের হয়ে যাই। সো তখন জিম করার পর মনে হয় তাড়াতাড়ি আমার মুখ অস্থির হয়ে যায়, কারণ কেমন জানি খুব স্টিকি লাগতে থাকে আমার কাছে, এই জন্য। ফাউন্ডেশন দিব হচ্ছে শার্লেটের, আমার শেড হচ্ছে 7 ওয়ার্ম। ফাউন্ডেশন দিব হচ্ছে আমার ফেভারিট ব্রাশ, এটা আমার ব্রাশ আমার এক সেট শেষ হয়ে যায়, আমি ইউজ করার পর ওগুলো ধুয়ে উঠে রাখি, দেন আমি আরেক সেট বের করি আর কি, একসাথে সব বের করি না আর কি। সো এটা এখনকার ফেভারিট, এটা হচ্ছে মরফি জ্যাকলিন 03 নাম্বার, ওদের সাথে যে কোলাবোরেশন হয়েছিল, বাট এই টাইপের ব্রাশ ইউজ করে মজা আর কি। সো আমি একটা বড় পাম্প নিয়ে দেন এটার মধ্যে হাতে করলাম, এই সফট বেস, এরকম একটা, অনেক হেভি কোনো মেকআপ না। এবার প্ল্যান করেছি আমি শার্লেটেরই আরেকটা ফাউন্ডেশন কিনবো। শার্লেটের ক্রিমটা আমার কিনতে হয়, বাট এর মধ্যে আমি অনেক খরচ করে ফেলেছি। আমি স্কিন কেয়ার জিনিস কিনেছি, বাসার জিনিস কিনেছি, ঘর সাজানোর জিনিস কিনে বাজেট নেই। সো আমি প্ল্যান করেছি ইনশাআল্লাহ নেক্সট মান্থে ঈদের আগ দিয়ে কিনবো, আর না হলে আমি ঈদের পরে কিনবো। দ্যাটস মাই প্ল্যান। এর মধ্যে আর কেনাকাটা না। আমি ব্রাশে সবসময় যেগুলো শেষের দিকে থাকে আমি সেগুলোই কপালে চারপাশে আর কি ভালো করে ব্লেন্ড করি, বাট এই কর্নারগুলো অনেক বেশি আর কি ফাউন্ডেশন দিয়ে, এটা না হলে যে একটা মনে হবে যে একটা আলগা ফেস এরকম আর কি। সো মানে বেটার হচ্ছে ট্রাই করা যে এইসব জায়গায় ফাউন্ডেশন যাতে কম লাগে আর কি। এটা হচ্ছে একটা খুবই সিম্পল ট্রিক, যেটা মনে হবে যে ফেসের কালারই আর কি এরকম। যদি অনেক বেশি দাও তাহলে বেশি হয়ে যাবে, তাই কপালে ফাউন্ডেশন সবসময় কম দেওয়া বেটার। এই জায়গা দিবে, এভাবে দিয়ে দেন এখান দিয়ে এভাবে ব্লেন্ড করে দেবে আর কি। দ্যাটস মাই ট্রিক। কনসিলার তোমার শেড হচ্ছে 8 মিডিয়াম। এটা একটু ফেয়ার আমার স্কিন টোনের সাথে, একটু না ভালোই ফেয়ার। বাট যখন কোনো হেভি মেকআপ করা হয়, যখন অনেক বেশি বেস যখন অনেক বেশি হেভি থাকে, তখন এরকম একটা লাইট কনসিলারের প্রয়োজন হয়। আজকে যেমন মেকআপ করাচ্ছি এটার জন্য আসলে এরকম মানে এত লাইট কনসিলারের প্রয়োজন নেই, বাট তার প্রয়োজন অল্প করে একটু দিচ্ছি আর কি। তো চোখের উপর আর দিলাম না, এটা দিয়ে চোখের উপর আর কি ব্লেন্ড করবো আর কি।
এই ব্রাশ দিয়ে করছি যাতে সুন্দর ব্লেন্ড হয়ে যায়। I have my Jeffree Star mirror. এটাকে এত বছর পর আমি বের করলাম। আমার জুয়েলারি সব নিয়ে গেছে ওই রুমে। এখন কিছু করার থাকে না, আসলে দিতে হয়, নাহলে আমি রেডি হতে পারবো না। আজকে হচ্ছে একটু উল্টা কাজ করবো, সেটা হচ্ছে আগে আমি কন্ট্রোল করব, মানে ফাউন্ডেশনের উপরে আমি সেট করিনি এখনো। সো আমি ব্রঞ্জারটা ইউজ করছি শার্লেটের, ভালো করে নিয়ে ব্রাশে এক্সট্রাগুলো ঝেড়ে দেন আমি জাস্ট ট্যাপ ইট ইন হিয়ার। ক্রিম কন্ট্রোল আসলে আমার তেমন একটা ভালো লাগে না। সো শার্লেটের ফাউন্ডেশনটা হচ্ছে এরকম একটা সুন্দর ফাউন্ডেশনটা আর কি, খুব সুন্দর স্কিনে বসা যায়। জাস্ট একটু টাইম নিয়ে এটাকে সেট করলে, যদি খুব লাইটভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করা যায় তাহলে অনেক বেশি পাউডারের প্রয়োজন হয় না, মানে আফটার সেট করার জন্য আর কি। এটা এতটাই সুন্দর এই ফাউন্ডেশনটা, এই জন্য আসলে এটা ছাড়া আমার এখন কোনো কিছুই ভালো লাগে না, এরকম একটা অবস্থা হয়েছে। মানে যার এই ফাউন্ডেশন একবার ভালো লেগে গেছে, আমার মনে হয় না তার আর অন্য কোনো কিছু আর ভালো লাগে আর কি। এটার হচ্ছে আমি যে এটার ভিতরে আমি শার্লেটের যেটা আর কি ভেঙে গিয়েছিল সেটা আমি আর কি মধ্যে রেখেছি, যেটা আমার আর কি ভেঙে ফেলেছিল, আমি এটা থেকে আর কি উপর দিয়ে অল্প অল্প করে দিব আর কি। নিয়ে নিলাম, then I'm gonna tap it just like this. শার্লেটের ফেস পাউডারটা হচ্ছে পুরো বাটারের মতো। আই উইশ যে ওরা এটাই মানে বড় ভার্সন করতো, ঠিক যেটা ওরা ব্রঞ্জারে করেছে আর কি। মানে আমি এটাই চাচ্ছিলাম আর কি এটার মধ্যে। এটা এত ছোট, মানে মনে হয় যে এটা আসলে এনাফ না। অল্প করে ব্রাশে হয়ে নিয়েছি, দেন আমি এটার মধ্যে এটা ঝেড়ে দেন এইটাকে আমি পুরো ব্রাশে সুন্দরভাবে এরকম মিলিয়ে ভালোভাবে ঝেড়ে দেন আমি সেট করছি আর কি, just like this. দেন আমি আমার খুবই পছন্দের একটা ব্লাশ দিচ্ছি, এটা হচ্ছে টম ফোর্ডের প্যারাডাইজ লাস্ট। এটা এই শেডটা দিব আর কি, এটা আর কি হাইলাইটারের সাথেই আসে, খুবই পিগমেন্টেড। একজন ড্যাডি হেল্প মি, সারাদিন ড্যাডি হেল্প মি। একটু নাকে দিলাম। আই মেকআপ আমার খুবই ইজি, খুবই ফাস্ট করতে পারবো, এরকম আই মেকআপ আমি চুজ করি, কারণ আমার শুধু রেডি হলেই হয় না। রেডি হওয়ার পরে আমার 100 কাজ থাকে আমার জন্য, তারা রেডি করো, তার বাবাকে রেডি করো, তাদের কাপড় বের করো, এগুলো করতে করতে অনেক টাইম চলে যায় আমার। তাদের ব্যাগ গোছাও, হাবি যাবি 100 কাজ। আর হাইলাইটার দিচ্ছি হচ্ছে আমার প্যাথনোগ্রাফের এই হাইলাইটারটা দিচ্ছি। অল্প নোজে এখানে এখানে আইব্রো বোনে পাশে প্রচুর হাইলাইটার দিতাম, বাট এখন আমি আসলে হাইলাইটার দেওয়া অনেকটা কমিয়ে দিয়েছি। আগের মতো আসলে আমি এত হাইলাইটার দিই না, আগে প্রচুর দিতাম, আমার খুব ভালো লাগতো আসলে হাইলাইটার দিতে আগে, এখন তেমন একটা দেওয়া হয়। সেটা বলতে হচ্ছে আমি কাজল দিব, দেন আমি কাজল দিয়ে স্মাচ করব খুব লাইট করে, something like this, এরকম। তোমরা তোমাদের যে কোনো কাজল ইউজ করতে পারো। সো আমি মাঝে মাঝে মিক্স করে কাজল ইউজ করি, ব্ল্যাক অ্যান্ড ডার্ক ব্রাউন, বা তোমাদের কাছে যদি কাজল নাও থাকে তোমরা ব্রো পমেডও ইউজ করতে পারো, এটার সাথে ব্ল্যাক এটা ইউজ করে তোমরা যে কোনো আইব্রো যে আর্ট করো, যে ব্রো পমেড যেগুলো জেল টাইপের, ওগুলোর উপরে তোমরা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে দিতে পারো। এটা একটা বেস্ট ট্রিক যদি কাজল না থাকে, আমি প্রায় সময় এটা করি আর কি। এরকম একটা এইরকম টাইপের ব্রাশ নিয়ে দেন আমি জাস্ট স্মাচ করবো খুব ভালোভাবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হাত দিয়ে বেটার হয়ে যায়। ব্ল্যাক স্মোকি আই খুবই পছন্দ, মানে আগে প্রচুর ব্ল্যাক স্মোকি আই করতাম,
একটা সময় ছিল যখন সবাই খুব ব্ল্যাক স্মোকি আই করতো, কারণ এটা ইজি টু ডু অ্যান্ড আসলে ভালো লাগে করলে, চোখটাও বড় দেখা যায়, সুন্দর লাগে। আই থিঙ্ক আই এম গুড উইথ দিস। অ্যান্ড এটা দিয়ে আমি চোখের নিচেও একটু দিয়ে দিচ্ছি। যে কোনো রাউন্ড শেপের এরকম একটা ব্রাশ, দেন এনি টাইপ অফ দিস টাইপ অফ ব্রাউন, যে কোনো এরকম 2টা কালার, আগে এটা তারপরে এটা, কয়েকবার মিক্স করে হালকা। দেন আই এম জাস্ট ব্লেন্ডিং ইন হিয়ার। আমি কখনো এখান থেকে ব্লেন্ড করি না, আমি সবসময় এই জায়গা থেকে ব্লেন্ড করি, এখান থেকে স্টার্ট করি, দেন ব্যাক অ্যান্ড ফোর্থ এরকম আর কি করি আর কি। মানে এমন মনে হয় যে এখন মেকআপ যে কেউই পারে, মানে খুব ইজি সবার কাছে এখন মেকআপ করা। মাঝে মাঝে মনে হয় যে আমিই পারি না, এরকম মনে হয় মাঝে মাঝে। আবার কি জন্য আমি টিউটোরিয়াল করি এখন, যারা ব্লগ দেখে তারা আমার থেকে বেটার পারে, আমার কাছে এরকম মনে হয় মাঝে মাঝে। দেন আমি লোয়ার লাইনেও ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি আর কি। দেন আমি এই কালারটা আরেকবার দিচ্ছি আর কি, মানে ব্ল্যাক যেটা দিয়ে দিয়েছিলাম আর কি, কারণ এটার মধ্যে কিন্তু সবকিছু স্মাজই হয়ে গেছে, সেটার মধ্যে তেমন কিছু নেই। কত কিছু বলে। আমি চোখের নিচে আর কি ডাইরেক্ট এই ব্রাউন শেডটা দিয়ে স্মাজ করছি আর কি। খালি মনে হয় যে আমি কত বছর ধরে শান্তি মতো সাজি না, আমার খালি এরকম মনে হয়। আসলে কিন্তু এরকম কিছুই না, আমি প্রায় সময়ই সাজি। এটা আগের মতো সাজা হয় না। আগে তো আমি মানে প্রতিদিনই হয়তো সাজতাম, আগে প্রতিদিনই সাজতাম, মানে সপ্তাহে 2-3টা এরকম মেকআপ করতাম, টিউটোরিয়াল করতাম, সামথিং এরকম। ফোনে অনেক বেশি গ্লোই লাগে, এটাতে গ্লোই কম লাগে। আমার গ্লিটার আসলে এত ফেভারিট, যেমন মনে হয় যে গ্লিটার না দিলে কি জানি দিই জীবনে এরকম। সো গ্লিটার হচ্ছে আমি সাইডে মানে উইং করে দিব আর কি, এরকম। লাইনার দেওয়ার একটা খুবই সিম্পল ট্রিক হচ্ছে, যখন তুমি একবার লাইন টানছো, কারণ যেটা ওয়াটারি, এটা ড্রাই হওয়ার পর এটার উপর আরেকবার দেবে। ওয়াটারের উপর ওয়াটার দিলে কিন্তু ভিতর নিচের আইশ্যাডো তো সরেই যায়, প্লাস মানে একটু মেসি হয়ে যায়। সো ওইটাকে এড়ানোর জন্যই হচ্ছে তুমি একটু ড্রাই হলে তারপরে আরেকটা লাইন টানো আর কি। মানে টাইম নাও আর কি, এটা বলতেছে আর কি। আর একটু আমি যখন দিই তখন ইনার কর্নারে এরকম এই লাইনটাতে একটু ঘষে দিই, তাহলে একটু যাতে ব্রাইট লাগে দেখতে আর কি। মাস্কারা দিচ্ছি হচ্ছে আমার মেবিলিনের একটা মাস্কারা, কলোসাল। লিপস্টিক চুজ করেছি হুদার, এই দুটাই দিব। হুদা আপার এই দুটো লিপস্টিকই দিব, হুদা আপার সুগার বু আর ট্রান্সলেটর, এই দুটো মিক্স করে দেবো আর কি। ব্ল্যাক স্মোকি আইয়ের সাথে এরকম টাইপের লিপস্টিক বেশি ভালো লাগে। প্রথমে দিয়েছি হচ্ছে ট্রান্সলেটর এই কালারটা, বাট এটা শুধু দিলেও খুব সুন্দর লাগে, বাট আমার অভ্যাস হচ্ছে আমি অনেকগুলো কালার মিক্স করি। তারপরে দিচ্ছি হচ্ছে সুগার বু, বাট সুগার বুটা হচ্ছে আমি খুব অল্প দিই, মিডলে আর কি, নট মাছ, অত বেশি দিই না। এই হচ্ছে আমার লিপস্টিক। আমি এখন হচ্ছে আমি সেটিং স্প্রেটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি সবসময় যেটা করি, আমার আরেকটা খুবই ডিফারেন্ট ট্রিক, আমি হচ্ছে আমার ব্রাউ স্পুলি যেটা, এটা দিয়ে আমি আইব্রোটা ব্রাশ করে দেন খুব ভালো করে ব্রাশ করে নেই। এটার মধ্যে যে মেকআপ টেকআপ যেগুলো লেগেছিল সব এরকম উঠে চলে আসে এটার ভিতরে। দেন আমি সেটিং স্প্রে দিই, এবং সেটিং স্প্রে যখন 90% বলবো যে সেটিং স্প্রে যখন 90% মতো শুকিয়ে যায়, দেন হচ্ছে আমি আইব্রোটা আর্ট করি, তখন খুবই স্মুথলি সুন্দর করে আঁকা যায়। Dada is in the washroom. You have to go and check it out. So আমি এখন গিয়ে আমি আগে রেডি হব, ড্রেস পরবো, দেন আইব্রো করে দেন আমি আসছি। যে আমি ড্রেস পরে চলে আসছি,
মেরুন ড্রেস, ব্ল্যাক ওড়না আর সাইডে এরকম কাজ করে। এটা হচ্ছে আমার সানায়াজিরের একটা ড্রেস। এই ড্রেসটা আমি কোনোদিনও পরি নাই, এটা মনে হয় না ভালো লাগবে। I don't think so এটা ভালো লাগবে। So I have few options. শুধু কানেরটা পরলেও ভালো লাগতো বিকজ এটার মধ্যে একটু রেড আছে, আবার ড্রেসটাও রেড। না, আমি আমার গোল্ডের ইয়াররিংটাই পরি, তাহলে এটা বেস্ট আইডিয়া হবে। সেটা আমার ইয়াররিং, আমার গোল্ডের এই ইয়াররিংটাই পরবো আর কি। আই থিঙ্ক এটার সাথে ভালো লাগবে আমার মনে হয়। লুকস কিউট, যেহেতু এটা পরা হয়নি এখনো, আই থিঙ্ক এটা ভালো লাগবে। গোল্ডম্যান, টুডে আই এম দ্য গোল্ডম্যান। ব্ল্যাক ঝুমকা টাইপের কিছু থাকলে সুন্দর লাগতো, সামথিং লাইক দিস। পরের বার যদি টাকা জমাতে পারি তাহলে আমি সুন্দর কিউট কানের কিনে নিয়ে আসবো, একদম আরো ছোট 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 কানের দুল নিয়ে আসবো। অ্যানাস্থাসিয়ার হাইলাইটারটা দিচ্ছি। দিস হাইলাইটার ইজ মাচ মোর give me glow. So here is my final look. তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাও। আমার ফাইনাল লুক, এই ফোন দিয়ে একটু ফুটেজ নিলাম আর কি। সো আই এম অলরেডি গেটিং লেট, সো আমি এখনই বের হবো। আইল্যাশ পরলে মনে হয় একটু বেশি ভালো লাগতো। তো আজকে এই সিম্পল অ্যান্ড গর্জিয়াস মেকআপ টিউটোরিয়াল আমি এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, খুদা হাফেজ, বাই।